প্রকাশ্যে নির্বিচার লুটপাটে বিরানভূমিতে পরিণত হয়েছে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর। যে ছবিটি পেছনে দেখছেন সেটি এখন আর এই অবস্থায় নেই। দৃশ্যটি হচ্ছে এখন এই অবস্থায় ভোলাগঞ্জ পাথরকুয়ারি। লুটপাটের মহোৎসব চলছে। জনপ্রিয় পর্যটন স্পটটি এ নিয়ে স্থানীয় এবং পর্যটকদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা, যদিও প্রশাসনের দায়সারা দাবি লুটপাট বন্ধে তৎপরতা অব্যাহত আছে। যতদূর চোখ যায় শুধু পাথর আর পাথর, ছোট মাঝারি বড় নানা আকারের পাথর, বেশিরভাগই সাদা পাথর। সে পাথর প্লাবিত করে প্রবাহিত হচ্ছে স্বচ্ছ পানির স্রোতধারা। সীমান্তের ওপারে পাহাড় থেকে কলকল শব্দে এঁকে বেঁকে এপারের ধলাই নদে মিশেছে এই জলধারা। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটে পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা। দৃষ্টিনন্দন সৌন্দর্যে মনপ্রাণ জুড়াতে প্রতি বছর এখানে আসেন লাখো পর্যটক। বছরখানেক আগেও যেখানে ছিল জল আর সাদা পাথরের অপরূপ মিতালি, সেখানে এখন ন্যাড়া প্রান্তর। গত কয়েকদিনের লুটপাটে প্রায় পাথরহীন কোম্পানিগঞ্জের এই পর্যটন এলাকা। লুটপাটে ধ্বংসস্তূপে পরিণত সংরক্ষিত রেলওয়ে বাংকার ও এর আশেপাশের স্থাপনা। দিনে দুপুরে নাকের ডগায় পাথর লুটপাট চললেও প্রশাসনের নিষ্ক্রিয়তা চরমভাবে প্রশ্নবিদ্ধ। শত শত নৌকা আইসা পাথর নিয়ে গেছে। মাঝে মধ্যে বিডিআর আইছে, সীমান্ত এলাকার বিজিবি আইছে, দাওয়ানি দিছে, দেওয়ার বাদে চলে গেছে, আবার বিজিবি ক্যাম্পে গেছে, আবার নৌকা দিয়ে বরিয়ে নিয়ে গেছে। আগে অনেক সুন্দর স্পট ছিল, অনেক মানুষ আসতো। এখন পাথর নেওয়ার পর থেকে এখন মানুষ আসে নাই, কারণ এখন যারা মানুষ আসে তারা একবার দেখে গেলে পরে আর আসবে না। এমন পরিস্থিতির প্রভাব পড়েছে পর্যটনে। আমাদের আগে যারা ঘুরে গেছে তারাও বলছে, অনেক প্রশংসা করছে, ওই জন্য আমরা আসছি। কিন্তু আগের কোনো সৌন্দর্য এখন নাই। এলাকাবাসী প্রভাব ছাড়া এগুলি হয়েছে না, কারণ এই পুরো সৌন্দর্যটি নষ্ট হয়ে গেছে। যে সাদা পাথর যে সৌন্দর্য আছিল, এখন আর সৌন্দর্য একেবারেই নাই। পাথর লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত 31টি মামলায় অন্তত 80 জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টাটুকু আমরা নিচ্ছি। আমরা নিজেরা যাচ্ছি, ম্যাজিস্ট্রেট থাকতেছে, তারপরে বিজিপি থাকতেছে, সবাইকে নিয়ে আমরা টাস্কফোর্স মোবাইল অভিযান পরিচালনা করছি। লুটপাট বন্ধে স্থায়ী সমাধানের কথা জানালেন জেলা প্রশাসক। পাথর বলেন, বালি বলেন, প্রাকৃতিক পরিবেশটাও একটা মূল্যবান সম্পদ। প্রিজার্ভ করার জন্য আমাদের যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি। এটা বিভিন্ন আমাদের পর্যায়ে যেটা নিষ্পত্তিযোগ্য আমরা আমাদের মতো করার চেষ্টা করছি, যেটা উপরের সিদ্ধান্তের প্রয়োজন সেখানে পাঠানোর চেষ্টা করতেছি। তবে ওই সব ক্ষেত্রে একই জিনিস, যে একটু সময় দিতেও একটু সময় লাগবে। তবে আমরা এটা একটা পজিটিভ অ্যাপ্রোচের দিকে যাচ্ছি। এভাবে চলতে থাকলে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পট একসময় বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তো গেল কয়েকদিন এখান থেকে প্রকাশ্যে শত শত কোটি টাকার পাথর লুট হয়েছে এবং যারা লুটপাট করেছেন তারা আসলে বলা যায় একরকম দিব্যি প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন স্থানে। যদিও প্রশাসন গতকাল এখানে একটি অভিযান চালায়, কিন্তু ততক্ষণে সব শেষ। স্থানীয়রা অভিযোগ করছেন, এ ধরনের লুটপাট চলতে থাকলে একটা সময় হয়তো সিলেটের মানচিত্র থেকে সাদা পাথর পর্যটন স্পটের অস্তিত্বই হারিয়ে যাবে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সাদা পাথর, সিলেট। ভোলাগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, প্রতিবেদনটা দেখলাম, এই দৃশ্যটা কি গত এক বছরের, মানে মোটামুটি যা লুটপাটটা বেশি হয়েছে? জুয়েল, আসলে বাস্তব চিত্র এমনই বলছে। অর্থাৎ আমরা সাম্প্রতিক পরিসংখ্যানে দেখেছি গেল এক বছরে কেবলমাত্র এই সাদা পাথর না, সিলেটের যে সকল প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা রয়েছে, অর্থাৎ যেগুলোতে পাথর কোয়ারি রয়েছে, প্রত্যেকটি জায়গাতে লুটপাট চালানো হয়েছে। তবে সবচেয়ে যে বিষয়টা আলোচিত হয়েছে, গেল কয়েকদিন আগের টানা বৃষ্টিপাতের 2-3 দিন সময়, শুক্র থেকে শুরু করে শনি, রবি, সোমবার পর্যন্ত কিন্তু ব্যাপক লুটপাট হয়েছে। তো প্রশাসন কিন্তু একটি অভিযান চালিয়েছে, গতকাল আমরা দেখেছি। তো স্থানীয়দের বক্তব্য যেটি, এবং বিশেষ করে বেলা পরিবেশ আইনবিদ সমিতি এবং স্থানীয় যারা পরিবেশ কর্মী রয়েছে, প্রত্যেকেই একটি বিষয় বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘমেয়াদী কোনো মাস্টার প্ল্যান নেওয়া হচ্ছে না, কিংবা এই ধরনের লুটপাট বন্ধে যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে, টাস্কফোর্সের অভিযান কিংবা সেক্ষেত্রে নতুন কোনো পদক্ষেপ দরকার। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে, নীতি নির্ধারী পর্যায় থেকে গুরুত্ব সহকারে এই বিষয়টি দেখা দরকার, এই জন্য যে সিলেটের মানচিত্র থেকে আজকে ভোলাগঞ্জ সাদা পাথরের যে পরিস্থিতি, হয়তো জাফলং
বা এরকম যে সকল স্পট রয়েছে সে সকল স্পটের পরিস্থিতি এরকম খুব শিগগিরই হতে যাচ্ছে, এটা আশঙ্কা করছে সংশ্লিষ্ট সকলে। তো এমন অবস্থায় প্রশাসন বলছে তারা কিন্তু নিয়মিত অভিযান চালাচ্ছে। তবে পরিবেশ কর্মী যারা রয়েছেন কিংবা বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন প্রশাসনের সক্ষমতার বিষয়টি আজ প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। অর্থাৎ যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকা দরকার কিংবা যে সময়টা কভারেজ করা দরকার, অর্থাৎ দিন ছাপিয়ে দেখছি দিন ছাপিয়ে রাতের বেলা হচ্ছে, কিংবা সম্প্রতি যে বিষয়টি আমরা দেখছি রাতের বেলাতে হচ্ছে তো হচ্ছে, দিনের বেলাও প্রকাশ্যে হচ্ছে, এবং সেটি প্রশাসনের দল কিংবা টাস্কফোর্স কভার করতে পারছে না। যে কারণে আসলে এই লুটপাটটুকু হয়েছে, যে ক্ষতিটুকু হয়েছে সকলেই বলছেন, অর্থাৎ পর্যটক যারা রয়েছেন কিংবা পরিবেশ কর্মী কিংবা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা, সকলেই বলছেন এই পরিস্থিতির আসলে যে কোনোভাবে অবসান দরকার। প্রকৃতি রক্ষা করা দরকার, প্রাণ রক্ষা করা দরকার, প্রাণ বৈচিত্র্য রক্ষা করা দরকার, এবং সিলেটের পর্যটন রক্ষা করা দরকার। এই দাবি কিন্তু সিলেট। প্রত্যুষ তালুকদার, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য।